আজকে হাল্লা বলে শীর্ষক সেটা প্রথমে একটু আপনাদের বলতে চাইবো, যদিও আপনারা জানেন যে চাণক্য দ্বারা সৃষ্ট যে সমস্ত শ্লোকগুলো রয়েছে তার মধ্যে অন্যতম এই সাম দান ভেদ দণ্ড। এই মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। যখন বাংলার রাজনীতিটা কেউ কেউ বলছেন যে শুধুমাত্র সন্দেশখালির আবর্তে আবর্তিত হচ্ছে, এপিসেন্টার এই মুহূর্তে সন্দেশখালি, সেই জায়গায় এই নাম আমরা কেন বাছলাম তার আগে আমি একটু জানাবো। আমি জানি আপনারা প্রত্যেকেই এই চারটে শব্দের সঙ্গে ভীষণভাবে পরিচিত এবং জানেন এটার মানে, তবুও আমরা একটু আমাদের মতো করে যে ব্যাখ্যা সামনে রাখতে চাইব সেটা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। সাম অর্থাৎ আলোচনার দ্বারা সমস্যা বা বিরোধের সমাধান করা, শুভেচ্ছা অর্জন করা, মন পাওয়া, মিষ্টি কথা বা যুক্তির দ্বারা রাজি করানো, অর্থাৎ আলোচনা মৈত্রীর একটা পরিবেশ তৈরি করা। তারপর হচ্ছে দান বা অনেকে এটাকে দাম বলে থাকেন, উপহার বা ক্ষতিপূরণ, অনেক সময় মূল্য দেওয়া সেই অর্থেও এটাকে বোঝায়। তারপর হচ্ছে ভেদ অর্থাৎ ভেদাভেদ সৃষ্টি করা, ডিভাইড অ্যান্ড রুল। এটার সঙ্গে এই ভারতবর্ষের মানুষ দীর্ঘদিন ধরে পরিচিত, নতুন করে বলার কিছু নেই, কিন্তু সেটাই বহু বছর আগে, বহু শতাব্দ আগে বলে গিয়েছেন স্বয়ং কৌটিল্য। আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে দণ্ড, অর্থাৎ এই সমস্ত কিছু দিয়ে যদি কোনো গোষ্ঠীকে বা কোনো পক্ষকে বশীভূত করা না যায় তখন তার জন্য প্রাপ্ত হয় দণ্ড অর্থাৎ সাজা। সেখানে বল প্রয়োগ থাকতে পারে, অস্ত্রের ব্যবহার থাকতে পারে বা অন্য কিছু। চাণক্য নিজে সচেতনভাবে যুদ্ধবিরোধী ছিলেন, কারণ তিনি ভালো করে জানতেন যুদ্ধে রাজা এবং রাজ্যের কি পরিণাম হয়। এবার ফিরে আসি, আজকে যখন দাঁড়িয়ে, আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন এই কথাগুলো বলছি তখন আলাদাভাবে এই সাম অর্থাৎ আলোচনার জায়গা, আমি এটা শুরুতেই বলছিলাম, সন্দেশখালিতে ড্যামেজ কন্ট্রোলে প্রথম ছিল আলোচনার পথ খোলা। সেই কারণেই কি এই রাজ্যের গুরুত্বপূর্ণ ক্যাবিনেটের 2 মন্ত্রীকে সেখানে পাঠানো হয়েছিল আলোচনার পথটা খোলা রাখার জন্য। 2 অর্থাৎ দান বা দাম, ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা। সন্দেশখালিতে ড্যামেজ কন্ট্রোল, আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা সেখানে করা হলো। যখন সেখানে এটা দিয়ে খুব একটা লাভ হলো না তখন কি সেখানে আবাসের প্রলোভন। 3 অর্থাৎ ভেদ, ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগকে সাজানো ঘটনা আখ্যা দেওয়া, সেটা কি মানুষের মনে কোথাও ভেদাভেদ তৈরি করছে। এবং শেষ দণ্ড অর্থাৎ শাস্তি। সন্দেশখালি জুড়ে শাহজাহান, তার বাহিনী, তাদের অত্যাচারের কথা, তাদের সন্ত্রাস চালানোর কথা, আর এখন আজকেও পর্যন্ত অস্ত্র উদ্ধারের ঘটনা। তাহলে কি সন্ত্রাস হাতিয়ার হচ্ছে? তাহলে কি অত্যাচারই চলবে? এইভাবেই ভোট বাক্স নিজের দখলে রাখার চেষ্টা করে যাচ্ছে, মরিয়া হচ্ছে একদল। জানি না এর কি ব্যাখ্যা আপনারা দেবেন। আমাদের এই ব্যাখ্যার সঙ্গে আমাদের প্যানেলিস্টরা সহমত হবেন কিনা সেটাও জানি না। তাদের কাছে আসার আগে আজকের এই ঘটনা প্রবাহ খুব সংক্ষেপে একটা প্রতিবেদনের মাধ্যমে আপনাদের দেখাতে চাইব। দেখুন। সবাই করে কানাকানি, হয়ে গেছে জানাজানি, কিন্তু মুখে কুলুপ আটা, আসল ঘরে দরজা সাঁটা। কিংবা মায়েরা পথে নামলে মুক্তি নয়কো বেশি দূর, শাসক তুমি শুনতে কি পাও বিসর্জনের সুর। সন্দেশখালি ইস্যুতে এই লাইনগুলো বড্ড কানে আসছিল রাজ্যবাসীর। সন্দেশখালির মা বোনেদের স্বতঃস্ফূর্ত আন্দোলন ঘুম উড়িয়েছিল শাসকের। 2য় দফা নির্বাচনের দিন সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারে চক্ষু চড়ক গাছ হয় সকলের। শাহজাহানহীন সন্দেশখালিতে এই ঘটনায় উদ্বেগ বাড়তে শুরু করে, কিন্তু হঠাৎই একটি ভিডিও প্রকাশ করা হয় তৃণমূল শিবিরের পক্ষ থেকে। তারপর থেকেই রাতারাতি ঘটনায় নাটকীয় মোড় পরিবর্তন হতে শুরু করে। ভাইরাল ভিডিওকে সামনে রেখে শাসক শিবিরের পক্ষে দাবি করা হয় সন্দেশখালিতে কোনো ধরনের নারী নির্যাতন বা ধর্ষণের ঘটনা ঘটেইনি, সবটাই নাকি বিজেপির চক্রান্ত। ভিডিও সামনে এনে এমনটাই দাবি করেন তৃণমূলের নেতারা। ঘটা করে সাংবাদিক বৈঠক করে সাংবাদিকদের কর্তব্যের পাঠও দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন নির্বাচনী প্রচারে সন্দেশখালি ইস্যুতে বিজেপিকে কড়া আক্রমণ শানাতে দেখা যাচ্ছে তৃণমূল সুপ্রিমোকে। একটা ভিডিওতে থেমে না থেকে আরও একটি ভিডিও প্রকাশ করে তৃণমূল।
পরিস্থিতি এমন, সাজানো ঘটনা নাকি ভিডিওটাই সাজানো তা নিয়েই দ্বন্দ্বে রাজ্যবাসী। বিজেপি অবশ্য সমস্ত অভিযোগ খণ্ডন করে তৃণমূলের চক্রান্ত বলেই দাবি করছে। ভিডিওতে দেখা যাওয়া বিজেপি নেতা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আর এখানেই প্রশ্ন উঠছে, শাসক শিবির যখন সন্দেশখালী ইস্যুকে সাজানো বলে দাবি করে রাজ্যবাসীর সহানুভূতি আদায়ের কৌশল করছে, তখন সন্দেশখালীতে বাড়ি বাড়ি গিয়ে আবাসের প্রলোভন কেন শাসক শিবিরের? আবাস নিয়ে যেখানে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে, তখন ভোটের বিনিময়ে আবাস দেওয়ার প্রতিশ্রুতি কেন ঘাসফুল শিবিরের? এইটা দেখিয়ে বলছে যে ঘর দেওয়া হবে, ভোটের পরে ঘর দেওয়া হবে, সবার নাম নথিভুক্ত করে নিচ্ছে। এটা দেখিয়ে আর কি বলেছে? বলছে ফটো তোলো। হ্যাঁ, এটা দিয়ে ফটো তুলেছে এইভাবে করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফটো তুলে কি বলছে? ঘর দেবো। হ্যাঁ, আর কি বিজেপি ছেলেরা কি টার্গেট হয়েছে কি বললো? ওই যারা বিজেপি করছে তাদেরকে একটা তারা একটা মার্কিং এর মধ্যে আছে। আচ্ছা, আমাদের বাড়ি গ্রামে তো ঘুরছে, মানুষকে তো ভুল বোঝানো হচ্ছে। কিসে ভুল বোঝানো হচ্ছে না? ভুল বোঝানো হচ্ছে না যে ঘর দিচ্ছি, ভোট ঘোষণার পরেই ঘর দেওয়া হচ্ছে। ভোট ঘোষণা হওয়ার পর কি হয় ঘর আসে দেখছি আমি। না, আমি নির্বাচন কমিশনের কাছে যাচ্ছি তো। এই ধর দেখি, ছোট ফটো ওইখান দাও। এই তোমাদের আগের দিন কি ফটো করা হয়েছিল? হ্যাঁ, তাহলে ওটা দাও। এরটা বাকি ছিল, তাই তো? আচ্ছা। তৃণমূলের সভার পরেই অস্ত্র উদ্ধার কেন সন্দেশখালীতে? তাহলে কি ভাইরাল ভিডিওতেও আস্থা রাখতে পারছেন না স্থানীয় শাসক নেতৃত্ব? ফের বাহুবল খাটিয়ে সন্ত্রাসের রাজনীতি। কালকে টিএমসির এখানে মিছিল ছিল, জনসভা ছিল। জনসভা শেষ হওয়ার পরে ওরা মেশিন, প্রকাশ্যে মেশিন নিয়ে জনসভায় ঘোরাফেরা করছে, জনগণকে ভয় দেখাচ্ছে। এবার জনসভা শেষ হওয়ার পরে ওরা মেশিন পার করছিল এখান থেকে। ওই মেশিন ওরা 15-20টা মেশিন পার করে নিয়ে চলে গেছে। একটাই মেশিন আমরা ধরেছিলাম 2-3 জনকে, কিন্তু ছিনিয়ে চলে গেছে। একজনকে ধরতে পেরেছিলাম। এবার ওরা এখানে 50 জন মতো লোক দাঁড়িয়ে ছিল। আমরা ওই মেশিনটা টেনে নিয়ে আসতে গিয়ে আমাকে রাস্তা দিয়ে টেনে মারধর। আর এখানেই প্রশ্ন, ভাইরাল ভিডিওই কি বুমেরাং হয়ে দাঁড়িয়েছে শাসক শিবিরের কাছে? তাই কি কখনো প্রলোভন, কখনো অস্ত্র দেখিয়ে ভোট বৈতরণী পেরোনোর কৌশল? তাতে কি আদৌ সুফল মিলবে, নাকি মা বোনেদের চোখের জলের মাসুল গুনতে হবে শাসক শিবিরকে? উত্তর দেবে সময়। ক্যালকাটা নিউজ। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার একটা প্রতিক্রিয়া, যেখানে উনি বলছেন এই যে ধর্ষণের যে অভিযোগগুলো এসেছে সেগুলো মিথ্যে, সেগুলো সাজানো, সেগুলো লিখিয়ে নেওয়া হয়েছে, সাদা খাতায় সই করে নেওয়া হয়েছে। এই যে অভিযোগগুলো সামনে এসেছে, এটা নিয়ে খুব ছোট্ট একটা রিয়াকশন মমতা বন্দ্যোপাধ্যায় শুনিয়ে আমি প্যানেলিস্টদের কাছে যাব। শোনাই কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মিথ্যে কথা বলে ভোটে জেতা যায়? এত মিথ্যে! আপনারা দেখলেন কিছুদিন সন্দেশখালী নিয়ে নাটক করে বেড়ালো, চক্রান্ত বেরিয়ে গেল। রোজ মোদিবাবু বলতেন চালাকে যাও, লাগাকে যাও, চালাকে যাও। ওরা কি ভাবে আমরা বুঝতেও পারি না, দেখতেও পারি না? আমাদের চোখ নেই, কান নেই, আমাদের সব আছে। কেয়া লাগাকে জায়গা। মনে রাখবেন, একটা মেয়ের কাছে টাকা বড় কথা নয়। আত্মসম্মান যদি মা বোনের বিচে চলে যায়, সে আত্মসম্মান কখনো ফিরে আসে না। এটা তো জঘন্য অপরাধ। যে সে জানে না তাকে দিয়ে কি লিখিয়ে নেওয়া হচ্ছে, যেটা আগেকার দিনে হতো। আজকেও এই একবিংশ শতাব্দী, এই শতাব্দীতে এসেও আমাদের বলতে হবে যে আমাকে লিখিয়ে নিচ্ছে, আমার উপর ধর্ষণ করা হয়েছে। বেচারা জানতোই না। তারা এখন সমস্ত বলছে টিভির কাছে ডেকে ডেকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। কাগজ, তারপরে ভোট তোমার হচ্ছে ঘরের একটা লিস্ট নিয়েছে, 2021-এর লিস্ট নিয়েছে। বলছে তোমাদের নামে ঘর এসছে, তোমরা ভোটটা আমাকে দেবে, ভোটের পরে 6 মাস পরে গিয়ে ঘরটা দেবো। কেন হবে এটা? বলছে মমতা দিদিকে ভোট দিতে বলছে, টিএমসি কে ভোট দিতে বলছে। আমরা কেন টিএমসি কে ভোট দেবো? এত কিছু সন্দেশখালীর বুকে যখন হয়ে গেছিল, এটা কি সব মিথ্যা কিছু? সবই সত্যি। তো 13 থেকে 12 বছর আমাদের প্রতি যে রোলারটা চালিয়ে গেছে, আমাদের পিঠে দেয়ালে পিঠ ঠেকে গেছে। তোমাকে 20 লাখ টাকা দিচ্ছে, তুমি ওখান থেকে বেরিয়ে আসো। কেন? আমি কি টিএমসি কে গোলা কিলাম নাকি? কে ঘর এসছে, তার জন্য ঘর এসছে। আমরা হচ্ছে ঘরের জন্য ঘর দেবো বলে, তাই আমরা এসে ঘর দেবেন বলে এসে বলে ভোট দিলে ভোটের পরে 6 মাস পরে ঘর পাবে। হাজবেন্ডকে বলেছেন যে এরকম 20 লাখ টাকা দিচ্ছি, আপনার স্ত্রীকে বলুন যে তোমার হচ্ছে আমাদের হয়ে সহযোগিতা। ঘর করার সময় না, আর ভোট এখন কি ঘর দেবে? ফাঁকার ঘর এখন তো ঘর দেবে না। এখন ভাওতা দিয়ে ভোটটা নেওয়ার জন্য চালাকি করতে এসছে জনগণের কাছে। তৃণমূল আমার আবাস আমার অধিকার, তৃণমূলে ভোট আমার অঙ্গীকার।
লোকসভা নির্বাচনে জয়ের পরেই আপনাদের জন্য পাকা বাড়ি সুনিশ্চিত করে দেবে তৃণমূল কংগ্রেস। এই হামিল দেওয়া হয়েছিল, মানুষকে বিভ্রান্তকর এসব ছড়াচ্ছে তৃণমূল। এখানে পাকা বাড়ির জন্য ফর্ম দিয়েছে, হ্যাঁ, ফর্ম যেখানে নাম, সই বা ফোন নাম্বার সবই আছে। এই সুবিধা পেতে সমর্থন করুন 9738097380। এটা কে দিয়েছে, কারা দিয়ে গেছে? টিএমসির কিছু নেতা। তাহলে ব্যাপারটা এটা দাঁড়ালো যে তৃণমূল কংগ্রেসের অফিস ভিডিও, মানে ভাইরাল ভিডিও দেখালো। তৃণমূল কংগ্রেসের লোক অস্ত্র নিয়ে নাকি ওই এলাকায় ঘুরছে। এখানে যারা অভিযোগ করছেন, বাসিন্দারা রয়েছেন, তারা অভিযোগ করছেন